আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আবারও আসলাম একটি বিষয় নিয়ে। বিষয়টি নিজের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হলো। আশা করি আপনারা যদি জানেন আপনাদেরও অনেক ফায়দা হবে, আশা করি আখিরাত সুন্দর হবে। যেন সেই বিষয়টি হলো পবিত্র কোরআনের একটি সূরা, পবিত্র কোরআনের 112 নম্বর সূরা, ছোট্ট একটি সূরা, সূরাতুল ইখলাস। সেই ইখলাসকে নিয়ে, সেই সূরা ইখলাসকে নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমরা সেই সূরাতুল ইখলাস অনেক সময় নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করে থাকি, আমরা সাধারণভাবেও এরকম তেলাওয়াত করে থাকি, কিন্তু দেখা যাচ্ছে আমরা সবাই মনে করি যে সূরা ইখলাস ছোট একটি সূরা, আমরা সবাই জানি, এটা আমরা মনে করি, আমরা সবাই পারি এটা মনে করি। কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ মানুষই এই সূরা ইখলাসের ভিতরে মারাত্মক ধরনের একটি ভুল করে থাকেন। যে ভুল করলে পরে নামাজ নষ্ট হয়ে যায়, যে ভুল করলে পরে আপনার নেকি নষ্ট হয়ে যায়। সেই ভুলটা হলো, আপনারা শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ি কুল হু আল্লাহু আহাদ। এই যে এখানে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ শব্দ পড়লেন, এখানে ভাই আল্লাহ শব্দ নেই। তাহলে এখানে কি শব্দ আছে? ভাই এখানে আছে কুল হু আল্লাহু আহাদ। কুল হু ওয়াও, ওয়াও লাম জবর ওয়াল, লাম কারা জবর লা, আল্লাহ হাফেজ হু। কুল হু আল্লাহু আহাদ, সেই শব্দটা এখানে আছে। হ্যাঁ ভাই, আল্লাহুস সামাদ, এই শব্দটা দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহুস সামাদ। কিন্তু প্রথম পড়ব আমরা কুল হু আল্লাহু আহাদ, কিন্তু এখানে অনেকেই পড়ে পেলি আমরা কুল হু আল্লাহু আহাদ। না, আল্লাহ শব্দ আমরা পড়ব না। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমরা একটু মনোযোগ দিয়ে বা একটু আলেমদের কাছ থেকে, একটু হাফেজদের কাছ থেকে জেনে বুঝে আমরা একটু তেলাওয়াত করি, অন্তত আমাদের নামাজ সুন্দর হয়ে যাবে, আমাদের আখিরাত সুন্দর হয়ে যাবে। যদি আমাদের নামাজ সুন্দর হয়ে যায়, আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন, রাসূল আমাদের প্রতি খুশি হবেন। এই জন্য আসুন আমরা জেনে বুঝে আমলগুলা করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।